আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেফ। আজকে আমরা আলোচনা করব রিভার্স নাম্বার। এর আগে আমরা আলোচনা করেছিলাম সাম অফ ডিজিট। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েছেন। তো আপনারা ডিরেক্টলি বিএস করে চলে আসবেন, একটা ফাইল তৈরি করবেন। তো আমি এখানে একটা ফাইল তৈরি করেছি পার্ট 8.dat। তো এর ভিতরে আমি অ্যাকচুয়ালি রিভার্স নাম্বারটা দেখাবো আপনাদের। তো এখানে আমরা অবশ্যই আমাদের মেন মেথডটা দরকার আছে। তো মেন মেথড, দেন তারপর মেন মেথড কমপ্লিট, এটা আছে মেন মেথডের বডি। তো আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এরকম হবে যে রিভার্স নাম্বার, সাপোজ আমাদের নাম্বারটা আছে 1 2 3। তো আমাদের রিভার্সে আমরা শো করাবো যে 3 2 1। তো অ্যাকচুয়ালি এরকমভাবে কাজ করবে। যদি আপনারা এরকমভাবে কনসিডার করেন যে 2 5, দেন তাহলে আমাদের হবে 5 2, তাহলে অবশ্যই আমাদের 5 2। তো এরকমভাবে কাজ করাবে অ্যাকচুয়ালি। তো এই কাজটা করার জন্য আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমাদের একটা নাম্বার তৈরি করে নেই। তো এখানে নাম্বারস ইকুয়াল এখানে 25। তো আমাদের আছে এটা মূল নাম্বার, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তো অবশ্যই আমাদের একটা রিভার্স নাম্বার নিতে হবে, রিভার্স। দেন তারপর আমরা এই রিভার্স এখানে 0 ইউজ করব। অবশ্যই আমাদের এখানে একটা টেম্পোরারি নাম্বার ইউজ করতে হবে। টেম্পোরারি দ্যাটস মিনস আমরা এখানে বারবার নাম্বারকে কাজ করলে আমাদের এই নাম্বারটা বারবার ভেঙে যাবে, মূল নাম্বারটার সমস্যা হবে। তো আমরা চাচ্ছিলাম যে এই নাম্বারটাকে আর একটা ভেরিয়েবলে কনভার্ট করব। ভেরিয়েবলে কনভার্ট করে আমরা এই টেম্পোরারি যে নাম্বারটা আছে, অর্থাৎ এই নাম্বারটাকে বারবার আমরা ভেঙে কাজ করব। দেন তাহলে আমাদের মূল নাম্বারে তেমন কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা সেই কাজটা করি। তো ওখানে নাম্বার ইউজ করলাম। তো আমাদের 3টা ভেরিয়েবল কমপ্লিট। অবশ্যই আমরা এটা হোয়াইল লুপে করবো। হোয়াইল লুপে কেন করবো? কারণ হোয়াইল লুপে এই কাজগুলো করতে অনেক সহজ। তো আমাদের টেম্পোরারি নাম্বার ইউজ করবো, তারপর এখানে নট ইকুয়াল 0 ইউজ করবো। প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের প্রোগ্রাম 0 হবে না, মানে নট ইকুয়াল 0, তার মানে 0 না হওয়া পর্যন্ত চলতে থাকে প্রোগ্রামটা। ওকে, তো আমরা এই কাজটা করি। তো যেহেতু আমাদের নাম্বার রিভার্স হবে, রিভার্সের জন্য আমরা একটা কাজ করি। আমাদের রিভার্স নাম্বার বের করার একটা টেকনিক হচ্ছে এরকম। তো আমরা ইন্টিজার এখানে ডিজিট নামে একটা ভেরিয়েবল নিব, দেন তারপর এখানে টেম্পোরারি ভেরিয়েবল নেব, দেন তারপর এখানে আমি রিমাইন্ডার বের করবো, অর্থাৎ রিমাইন্ডারটা 10 দিয়ে বের করবো। তাহলে তাহলে আমাদের টেম্পোরারি ভেরিয়েবলটা হচ্ছে এরকম যে আমাদের টেম্পোরারি নাম্বারটা থেকে আমাদের 10 দিয়ে এইটাকে ভাগ করে 25কে ভাগ করার পর আমাদের ভাগশেষটা হবে অ্যাকচুয়ালি 5 হবে। তো 5 আবার এখানে এই ভেরিয়েবলে যুক্ত হবে অ্যাকচুয়ালি। তো আপনি যদি এটাকে ভাগ করেন 25কে 10 দিয়ে ভাগ করেন, ভাগ করার পর ভাগশেষটা আমাদের দরকার। ভাগশেষ আমাদের যত হবে অ্যাকচুয়ালি তত দরকার। তো ভাগশেষটা আমাদের ডিজিটে এখানে চলে আসবে। দেন তারপর আমরা এখানে রিভার্স নাম্বারকে কল করব, রিভার্স ভেরিয়েবলকে নিয়ে আসবো। দেন তারপর এখানে আমাদের এই যে রিভার্সের সাথে আমাদের ইন্টু করবো, অ্যাকচুয়ালি আমাদের গুণ করব 10 গুণ করার পর আমরা এখানে যোগ করবো ডিজিট নাম্বারটা, অ্যাকচুয়ালি আমরা যে নাম্বারটা পেলাম অ্যাকচুয়ালি রিমাইন্ডার করে। তাহলে প্রোগ্রামটা এরকম হচ্ছে যে আমাদের এই যে এখানে হচ্ছে কি আমাদের যদি আমরা 25কে 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ আমাদের হচ্ছে 5, অ্যাকচুয়ালি 5 হবে। তখন 5টা হবে কি আমাদের এই যে 5 ডিজিটে কিন্তু এখন 5 আছে, ডিজিটে 5 আছে। তো এই 5টা হবে কি আমাদের রিভার্স নাম্বারের সাথে এই যে 10 আছে, 10 আগে গুণ হবে। তা 10-এর সাথে যেহেতু 0 আছে, আমাদের 0 যদি 10-এর সাথে গুণ করা হয় তাহলে 0 হবে, তারপর যোগ হবে আমাদের ডিজিট নাম্বারটা, তার মানে 5। রিভার্স নাম্বার হচ্ছে 5, ফার্স্ট টাইম আমাদের 5 আসছে। তারপর অবশ্যই এখানে টেম্পোরারি ভেরিয়েবল নাম্বারটা, এখানে আমাদের টেম্পোরারি নাম্বারস। দেন তারপর আমরা একটা কাজ করব, এখানে আমাদের এই যে 10 ইউজ করব। এখানে আমরা এটা কেন ইউজ করলাম? এখন আমাদের ভাগফলটা দরকার হবে। একটু আগে যে আমাদের এখানে এই যে এখানে ভাগশেষ লাগছিল, আমাদের এই ডিজিট নাম্বারটা কিন্তু টেম্পোরারি রিমাইন্ডার বের করেছি 10-এর, এখানে 25-এর রিমাইন্ডার হচ্ছে আমাদের 5। তো এখানে আমাদের ভাগফলটা ছিল অ্যাকচুয়ালি 2, মেবি 2 ছিল। তো এখানে আমাদের আবার এই যে ভাগফলটাকে আমাদের আগের কনভার্টে নিয়ে গেলাম, আমাদের ভাগফলটা দরকার এখন অ্যাকচুয়ালি। তাহলে প্রোগ্রামটা অ্যাট আ টাইম এভাবে কাজ করতেছে যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আমাদের মেন নাম্বারটা নিচ্ছে, এখানে রিমাইন্ডার বের করতেছে। এই রিমাইন্ডারটা পাওয়ার পর আমাদের রিভার্স নাম্বারের সাথে যোগ হচ্ছে। তারপর আবার এই যে আমরা একটু রিমাইন্ডার বের করেছিলাম, এই রিমাইন্ডারের যে আমাদের ভাগফলটা দরকার আমাদের, এবার ভাগফলটা কিন্তু আমাদের আবার টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর হচ্ছে। তাহলে এভাবে কাজ করতে থাকবে যতক্ষণ আমাদের প্রোগ্রামটা 0-এর উপরে হয়, দ্যাটস মিন যতক্ষণ 0 না হবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা এখানে দেখতেছেন যে প্রোগ্রামটা রান করলাম, প্রিন্ট করাবো। তো এখানে প্রিন্ট ইউজ করে এখানে আপাতত অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার। তো যেহেতু অরিজিনাল নাম্বার এখানে আমরা ইউজ করবো এভাবে, তো এখানে নাম্বার ইউজ করবো, নাম্বারস। তো এখানে আমি চাচ্ছিলাম যে টেম্পোরারি নাম্বারস, এখানে যে রিভার্স নাম্বার, অ্যাকচুয়ালি রিভার্স নাম্বার, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিভার্স নাম্বার, টেম্পোরারি নাম্বার হবে না, রিভার্স নাম্বার।
তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো যদি সব ঠিকঠাক থাকে, তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু 25, এখানে 25 যেহেতু আমাদের যদি রিভাইজ করি তাহলে 52। তো এখন আপনি বারবার এগুলোকে চেঞ্জ করতে পারেন যে 1 2 3 4 5 6 7। তো তাহলে আমাদের হবে 765 এরকম হওয়ার কথা, তো 7653 এরকম হওয়ার কথা। তো অ্যাকচুয়ালি এভাবে কাজ করতেছে। তো আমি আবার আপনাদের প্রোগ্রামটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, দেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে দরকার যে রিভার্স নাম্বার, আমরা রিভার্স করবো নাম্বারটাকে। রিভার্স করতে হলে আমাদের 3টা কাজ করতে হবে, মনে রাখবেন সবসময়। তো ফার্স্ট অফ অল আমাদের মেন নাম্বার, তারপরে আমাদের রিভার্স নাম্বার, এখানে আমাদের টেম্পোরারি একটা নাম্বার ইউজ করবো, ভেরিয়েবল ইউজ করবো। দেন তারপর আমরা হোয়াইল লুপ ইউজ করবো। হোয়াইল লুপ ইউজ করার পর আমরা টেম্পোরারি যে ভেরিয়েবলটা আছে এটাকে চালাবো, আমাদের 0 যতক্ষণ না হবে ততক্ষণ চলতে থাকবে। মানে 0 হলে নট ইকুয়াল 0, তার মানে 0 না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তো আমরা এখানে ডিজিট নামে একটা ভেরিয়েবল নেব, তারপর আমাদের এই যে মেন নাম্বারটাকে যেহেতু আমরা টেম্পোরারি কনভার্ট করছি, টেম্পোরারিকে আমরা রিমাইন্ডারটা বের করব। রিমাইন্ডারটা বের হওয়ার পর তো তারপর আমাদের এই যে রিভার্স নাম্বারটা আছে, রিভার্স নাম্বারের সাথে আমরা 10 গুণ করব। তারপর আমাদের এই যে ডিজিট যে নাম্বারটা অর্থাৎ রিমাইন্ডার যে বের হয়েছে, রিমাইন্ডারটা আমরা যোগ করে দেব। তাহলে রিভার্স নাম্বার কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এখানে করব কি, যে উপরে যে আমরা একটু আগে আমরা এখানে রিমাইন্ডারটা বের করেছিলাম, অবশ্যই আমাদের ভাগফলটা দরকার আছে। তো তার জন্য আমরা টেম্পোরারিতে আবার ভাগফলটাকে চেঞ্জ করে দিব। তো এভাবে চলতে থাকবে যতক্ষণ আপনার যতগুলো নাম্বার থাকবে ততবার এই প্রোগ্রামটা অটোমেটিক এক্সিকিউশন হবে। তো এক্সিকিউশন হবে, বারবার এক্সিকিউশন হবে, যোগ হবে, বারবার এক্সিকিউশন হবে, যোগ হবে। তো আশা করি আপনারা এই যে রিভার্স নাম্বার সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। আপনার রিভার্স নাম্বারগুলো এভাবে করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।